ম্যাক্স হেলথ কেয়ারের তরফ থেকে বিভিন্ন সুপার স্পেশালিটি হসপিটালগুলিতে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে স্টাফ নার্স, মেডিকেল অফিসার সহ বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী আপনাদের কর্মী নিয়োগ করা হবে। এখানে আপনারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবেন, মেল ফিমেল উভয়ই। তবে বলে রাখি, এখানে আপনারা যারা এক্সপিরিয়েন্স প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেই কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তাদের যারা মিনিমাম 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী রয়েছেন, কিছু ফ্রেশারের ভ্যাকেন্সিও এখানে থাকছে। তো সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো, একদমই স্কিপ না করে ভিডিওটিকে দেখতে থাকুন। যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিন, যাতে ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। চলুন এবার একে একে সম্পূর্ণ বিজ্ঞপ্তিগুলি জেনে নেওয়া যাক। ম্যাক্স হেলথ কেয়ারের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা রয়েছি, যেখানে অফিসিয়াল পেজটিতে বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য ভ্যাকেন্সিগুলি প্রকাশিত হয়েছে, তার সম্পূর্ণ লিস্ট এখানে দেওয়া রয়েছে। আপনারা ক্যাটাগরি ওয়াইজ সম্পূর্ণ ডিপার্টমেন্ট এখানে দেখতে পারবেন, যেরকম নার্সিং রয়েছে, অনকোলজি রয়েছে, এছাড়া অ্যাকাউন্টস, ফিন্যান্স, মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন, ফ্রন্ট অফিস, অবস্টেটিক্স, গাইনোকোলজি, এছাড়া সিসিএসডি, কার্ডিয়াক সায়েন্স, অ্যানাস্থিওলজি, ইঞ্জিনিয়ারিং, মেনটেনেন্স, নিউরোসায়েন্স। তো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, আপনারা যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আমরা দেখে নিই এখানে ডিপার্টমেন্টগুলিতে আপনাদের কি ভ্যাকেন্সি রয়েছে। তো প্রথমেই আপনারা যদি এখানে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান সিসিএসডির জন্য ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আপনারা কারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস এখানে বলা রয়েছে। অবশ্যই আপনাদের 1 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তার সাথে টেকনিক্যাল যে ডিগ্রি প্যারামেডিক্সের, সেখানে আপনাদের অবশ্যই ডিপ্লোমা বা রিকোয়ার্ড কোয়ালিফিকেশান এখানে বলে দিয়েছি যে বিএসসি থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া জব ডেসক্রিপশনের আন্ডারে সম্পূর্ণ আপনাদের যে জব রোল সেটা উল্লেখ করে দেওয়া আছে, যেটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। ঠিক আছে, এছাড়া পরবর্তী নার্সিংয়ের জন্য যে ভ্যাকেন্সিগুলি বেরিয়ে এসছে সেটাও আপনারা দেখে নিন। স্টাফ নার্স ওয়ার্ডে নিয়োগ করা হচ্ছে। এখানে 1 বছর থেকে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা জিএনএম থেকে বিএসসি উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছেন। স্টাফ নার্স অর্গান ট্রান্সপ্ল্যান্ট আইসিইউতেও কিন্তু নিয়োগ চলছে, এখানে 2 থেকে 6 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। স্টাফ নার্স ওয়ার্ডের জন্য আরও কিছু ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আপনাদের কোথায় নিয়োগ করা হবে সম্পূর্ণ ডিটেলসে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকেই আপনারা দেখতে পারবেন। 1 থেকে 5 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। 10টা ওপেনিংস অর্থাৎ 10টি ভ্যাকেন্সি রয়েছে নার্সিংয়ের জন্য, এই ওয়ার্ডের জন্য স্পেশালি। তাছাড়াও আপনাদের যে কোয়ালিফিকেশান সেটা বলা হচ্ছে জিএনএম, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, তার সাথে পোস্ট বেসিক বিএসসি নার্সিং, সব ধরনের ক্যান্ডিডেটই আপনারা আবেদন করতে পারবেন। তার সাথে আপনাদের রেসপন্সিবিলিটিস কী থাকছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে একদম বিস্তারিতভাবে দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, এছাড়া আরও আমরা ভ্যাকেন্সিগুলি নার্সিং সম্পর্কে দেখে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টাফ নার্স ক্যাথ ল্যাবের জন্য ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আপনাদের আগেন 1 থেকে 5 বছরের অবধি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবে, যেখানে জিএনএম, বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেটদের জানানো হয়েছে। এখানে আপনারা যদি এক্সপিরিয়েন্স থাকেন অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। তার সাথে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্ট দেখে নিন। ফার্মাসিস্টের জন্য ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। যারা ফার্মাসিস্টের জন্য আবেদন করতে চাইছেন অবশ্যই আবেদন করতে পারবেন। 1 বছর থেকে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা, অবশ্যই আপনাদের ডিপ্লোমা ইন ফার্মেসি থাকলে আবেদন করা যাচ্ছে। ঠিক আছে, চলে যাব পরবর্তী পোস্টে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন HVAC টেকনিশিয়ানের জন্য ভ্যাকেন্সিটা রয়েছে পরবর্তী পোস্টে, যেখানে কারা আবেদন করতে পারবেন। 2 থেকে 5 বছরের যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী রয়েছেন, অবশ্যই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন, তারা কিন্তু এখানে এই HVAC টেকনিশিয়ান পোস্টের জন্য আবেদন করতে পারছেন। এছাড়া অ্যাসোসিয়েট কনসালটেন্ট NICUর জন্য ভ্যাকেন্সি রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ফার্মাসিস্টের আরও কিছু ভ্যাকেন্সি এখানে বেরিয়ে এসছে। স্টাফ নার্স ওয়ার্ডের জন্য তো ভ্যাকেন্সি এখানে থাকছেই, এছাড়া স্টাফ নার্স অর্গান ট্রান্সপ্ল্যান্ট আইসিইউ, স্টাফ নার্স ওয়ার্ড, স্টাফ নার্স আইসিইউর জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। ঠিক আছে, তো এই সমস্ত পোস্টগুলিতে কারা আবেদন করতে পারবেন। তো সমস্ত পোস্টগুলি থেকে বেসিক্যালি আপনাদের যে ভ্যাকেন্সি প্রায় 100+ কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে। ঠিক আছে, এখানে যেরকম দেখতে পাচ্ছেন 6টি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে এই পোস্টটির জন্য। এখানে কারা আবেদন করতে পারছেন, যারা জিএনএম, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেটরা প্রত্যেকেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এছাড়া আরও কী পোস্ট রয়েছে স্টাফ নার্সে দেখে নিন। স্টাফ নার্স PICUতেও নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে,
স্টাফ নার্স ক্যাথ ল্যাবের জন্য আরও কিছু ভ্যাকেন্সি এখানে থাকছে। তো আপনাদের যে প্লেস অফ পোস্টিং সেটা নিয়ে আপনাদের কোয়ারি থাকে, তো এখানে আপনাদের নবরাত্রি ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটালে কিন্তু আপনাদের যে প্লেস অফ পোস্টিং সেটা দেওয়া হবে। ঠিক আছে, এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপনারা সিনিয়র স্টাফ নার্সের কিছু ভ্যাকেন্সি, যেখানে 3 থেকে 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের যে ওপেনিং সেটা একটি রয়েছে, তার সাথে আপনারা বি ফার্মার ডিগ্রি থাকলেও আপনারা আবেদন করতে পারছেন সিনিয়র স্টাফ নার্সের জন্য, এবং আপনাদের রিপোর্টিং সুপারভাইজার পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সি কিন্তু থাকছে। ঠিক আছে, এছাড়া আপনাদের আরও কী কী ডিটেলস এখানে বলে দিয়েছে সেটা আপনারা দেখে নিন। অবশ্যই আপনাদের জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করা থাকতে হবে, তার সাথে আপনাদের কী কী জব রিকোয়ারমেন্ট বা জব রোল থাকতে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এই অনুযায়ী আপনারা যদি কোয়ালিফাইড হন, এলিজিবল হন, অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। ঠিক, এছাড়াও আরও কিছু ডিপার্টমেন্টে এখানে নিয়োগ করা হচ্ছে, যেরকম দেখতে পাচ্ছেন কোঅর্ডিনেটর, এখানে আপনাদের ওবিএস এবং গাইনি ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে দ্বারকা ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটালের আন্ডারে। 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আপনারা কিন্তু এখানে এলিজেবল। এছাড়া পরবর্তী পোস্টে অ্যাসোসিয়েট কনসালটেন্ট এনআইসিউর জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে ফ্রেশার থেকে এক্সপিরিয়েন্স উভয় ক্যান্ডিডেটরাই আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এছাড়া কেমো মিক্সিংয়ের জন্য এখানে প্রার্থী, এছাড়া এনআইসি অ্যাসোসিয়েট কনসালটেন্টের জন্য এখানে ভ্যাকেন্সি থাকছে। তার পরবর্তীতে সিনিয়র মেডিকেল অফিসারের জন্য এখানে ভ্যাকেন্সি থাকছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইপিডি বিলিংয়ের জন্য এখানে ভ্যাকেন্সি থাকছে। এছাড়া স্পেশালিস্ট নার্সের জন্য এখানে দেখতে পাচ্ছেন 6 থেকে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া অফিসার লেভেল 2 হিসাবেও আইপি বিলিং ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তো ঠিক আছে, তো এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু আপনাদের যে আবেদন প্রক্রিয়া এবং যে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সেটা দেওয়া রয়েছে। ঠিক আছে, আপনারা ভিডিওটা মন দিয়ে দেখলে অবশ্যই সম্পূর্ণটা ডিটেলসটা বুঝতে পারবেন যে কোন পোস্টের জন্য কত বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং কিভাবে আবেদন করতে হবে এবং কোথায় আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এরপরে জেনে নিন কীভাবে আবেদন করবেন। তো দেখে নিন যেই পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টের একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই কিন্তু ডান দিকে অ্যাপ্লাই অপশানটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এই অ্যাপ্লাই অপশানে সিম্পলি আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে লগ ইন করতে বলা হচ্ছে, অবশ্যই এখানে আপনাদের কিন্তু লগ ইন করে নিতে হবে। প্রথমে আপনারা এই ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনাদের এই পেজে রিডাইরেক্ট করা হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ম্যাক্স হেলথ কেয়ারের তরফ থেকে একটি ইমেল আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হচ্ছে। অবশ্যই আপনারা তার জন্য কি করবেন, এখানে যদি নিউ ইউজার হন অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনারা এখানে সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনারা ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন হয়ে যাবেন এবং তার পরবর্তীতে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং ফর্মটি ফিল আপ করার পর সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের সম্পূর্ণ ফর্মটি ম্যাক্স হেলথ কেয়ারের যে এইচআর ডিপার্টমেন্ট রয়েছে সেখানটায় সাবমিট হয়ে যাবে এবং সেখান থেকে সিলেক্টেড হলে অবশ্যই আপনারা ইন্টারভিউর জন্য ডাক পাবেন। এখানে আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা ইন্টারভিউর মাধ্যমে হতে চলেছে এবং যারা যারা ইন্টারভিউতে সিলেক্ট হচ্ছেন তার পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর আপনাদের যে জয়নিং সেটা কিন্তু হয়ে যাচ্ছে এই ম্যাক্স হেলথ কেয়ারের আন্ডারে। তো আশা করছি আপনারা ভিডিওটা এতক্ষণ অবধি দেখলেন। হেল্পফুল হয়ে থাকলে একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবার মাঝে তথ্যটি পৌঁছে যায়।